ওম শান্তি। আজ 21 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, শ্রীমতে কল্যাণকারী হতে হবে, সবাইকে সুখের রাস্তা বলতে হবে। আজকের প্রশ্ন, কোনো প্রকারের গাফিলতি হওয়ার মুখ্য কারণ কি? উত্তর, দেহ অভিমান। দেহ অভিমানের কারণেই বাচ্চাদের থেকে অনেক ভুল হয়। ওরা সার্ভিসও করতে পারে না। ওদের দ্বারা এমন কাজ হয় যে সবাই ঘৃণা করে। বাবা বলে, বাচ্চারা, আত্ম অভিমানী হও, কোনো অকর্তব্য করো না। ক্ষীরখণ্ড হয়ে সার্ভিসে ভালো ভালো প্ল্যান বানাও। মুরলি শুনে ধারণ করো, এতে বেপরোয়া হয়েও না। ওম শান্তি। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবার শ্রীমত। বাবা মুরলি দ্বারা সব সেন্টারের বাচ্চাদের সাথে কথা বলে। এখন যে ত্রিমূর্তি, গোলা, ঝাড়, সিঁড়ি, লক্ষ্মীনারায়ণের চিত্র আর শ্রীকৃষ্ণের চিত্র, এই 6 চিত্র হলো মুখ্য। এটা হলো পুরো প্রদর্শনী। এতে সব ঝাড় এসে যায়। যেমন নাটকের পর্দা বানানো হয় অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এগুলো কখনো বৃষ্টিতে খারাপ হয় না, এমন এই মুখ্য চিত্র বানানো উচিত। বাচ্চারা শ্রীমত পায় রুহানি সার্ভিস বাড়ানোর জন্য, ভারতবাসী মানুষদের কল্যাণ করার জন্য। গাওয়াও হয় যে কল্যাণকারী বেহাদের বাবা হয় তো অবশ্যই কোনো অকল্যাণকারীও হবে, যার কারণে বাবাকে এসে আবার কল্যাণ করতে হয়। রুহানি বাচ্চারা যাদের কল্যাণ হচ্ছে, ওরা এই কথাকে বুঝতে পারবে। যেমন আমাদের কল্যাণ হয়েছে তো আমরা অন্যদেরও কল্যাণ করি। বাবারও চিন্তন চলে যে কেমন করে কল্যাণ করি। যুক্তি বলে 6x9 সাইজের সিটের ওপর এই চিত্র বানানো উচিত। দিল্লির মতো শহরে অনেক মানুষ আসে যেখানে গভর্নমেন্টের অ্যালেমালি থাকে। এসব জায়গায় অনেক লোক আসে, এখানে চিত্র রাখা উচিত। অনেকের কল্যাণ করার জন্য বাবা মত দেয়। দেহি অভিমানী হয়ে বাবার সার্ভিসে লেগে যাওয়া উচিত। বাবা রায় দেয় এই চিত্র হিন্দি আর ইংরেজিতে বানানো উচিত। এই 6 চিত্র মুখ্য জায়গায় লেগে যায়। যদি এমন মুখ্য স্থানে লেগে যায় তো তোমাদের কাছে অনেকে বোঝার জন্য এসে যাবে। কিন্তু বাচ্চাদের মধ্যে দেহ অভিমান হওয়ার কারণে অনেক ভুল হয়। এমন কেউ ভেবো না যে আমি পাক্কা দেহি অভিমানী। ভুল তো অনেক হয়, সত্যি কথা বলে না। বোঝানো হয় যে এমন কোনো কর্তব্য করো না যে কেউ তোমাকে ঘৃণা করবে, যে বলবে এর মধ্যে দেহ অভিমান আছে। তোমরা সদা যুদ্ধের ময়দানে আছো। অন্য জায়গায় তো 10-20 বছর পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। তোমাদের মায়ার সাথে শেষ পর্যন্ত যুদ্ধ চলবে, কিন্তু হয় গুপ্ত, যেটা কেউ জানে না। গীতায় যে মহাভারত লড়াই হয় ওটা শরীরের দেখিয়েছে, কিন্তু হয় এটা রুহানি লড়াই। রুহানি যুদ্ধ হয় পাণ্ডবদের, আর এই শরীরের যুদ্ধ হয় তাদের যারা পরমপিতা পরমাত্মার সাথে বিপরীত বুদ্ধি রাখে। তোমরা ব্রাহ্মণ কুলভূষণ হও প্রীত বুদ্ধি। তোমরা অন্যান্য সঙ্গ ছেড়ে এক বাবার সঙ্গে নিজেকে জুড়েছ। অনেকবার দেহ অভিমান আসার কারণে ভুলে যাও, তারপর নিজের পদভষ্ট করে নাও। তারপর শেষে অনেক পস্তাতে হবে, কিছু করতে পারবে না। এটা কল্পকল্পের বাজি। এই সময় কেউ অকর্তব্যের কাজ করো তো কল্পান্তরের জন্য পদভ্রষ্ট হয়ে যাবে, বড় ঘাটা পড়ে যাবে। বাবা বলে, আগে তোমরা 100% ঘাটায় ছিলে, এখন বাবা 100% লাভে নিয়ে যায়। শ্রীমতে চলতে হবে। প্রত্যেক বাচ্চাকে কল্যাণকারী হতে হবে, সবাইকে সুখের রাস্তা বলতে হবে। সুখ হয় স্বর্গে, নরকে হয় দুঃখ। কেন? কারণ এটা হলো বিশেষ দুনিয়া। ওখানে ভয়েসলেস ছিলে, এখন বিশেষ দুনিয়া হয়েছে। আবার বাবা ভয়েসলেস বানায়, এই কথাকে দুনিয়ার কেউ জানে না। তো মুখ্য এই চিত্রগুলো পার্মানেন্ট স্থানে লাগানো উচিত। প্রথমে দিল্লি মুখ্য, সেকেন্ড বম্বে আর কলকাতা। আগ্রাতেও ঘোরার জন্য অনেকে যায়। বাচ্চারা তো সার্ভিস অনেক ভালো করছে, আরও কর্তব্য করে দেখাও। ভালো বড় চিত্র হবে তো দূর থেকেই পড়তে পারবে। যজ্ঞে অসুরের বিঘ্ন পড়তে পারে, কারণ এগুলো হলো নতুন কথা। শেষে সবাই বুঝে যাবে যে আমরা নিচে নামতে থাকি,
নিশ্চয়ই কোনো কমি আছে। বাবা হয় কল্যাণকারী। ওই বলতে পারে ভারতের কল্যাণ কিভাবে আর কখন হয়েছে। ভারতকে তমপ্রধান কে বানায়, তারপর আবার শতপ্রধান কে বানায়। এই চক্র কিভাবে ঘোরে কেউ জানে না। সঙ্গম যুগ কেউ জানে না। বোঝে যে ভগবান যুগে যুগে আসে। কখনো বলে ভগবান তো নামরূপ থেকে নেয়ারা হয়। ভারত প্রাচীন স্বর্গ ছিল। এটাও বলে যে ক্রাইস্টের থেকে 3000 বছর আগে দেবতাদের রাজ্য ছিল। তারপর কল্পের আয়ু লম্বা করে দিয়েছে। তো বাচ্চাদের দেহি অভিমানী হওয়ার বড় পরিশ্রম করতে হবে। অর্ধেক কল্প সত্যযুগ আর ত্রেতায় তোমরা আত্ম অভিমানী ছিলে, কিন্তু পরমাত্ম অভিমানী ছিলে না। এখানে তো তোমরা দেহ অভিমানী হয়ে পড়েছ। তারপর দেহি অভিমানী হতে হবে। যাত্রা অক্ষরও আছে, কিন্তু অর্থ বোঝে না। মনমনা ভবের অর্থ হলো রুহানি যাত্রায় থাকো। হে আত্মারা, আমি বাবা, আমাকে ইয়াদ করো। শ্রীকৃষ্ণ তো এমন বলতে পারে না। ওনার উপর কোনো কলঙ্ক লাগতে পারে না। এটাও বাবা বুঝিয়েছে যে সিঁড়ি যখন নিচে নেমেছে তো অর্ধেক কল্প কামচিতায় বসে কালো হয়ে যাও। এখন হলোই আয়রন এজ। এদের সম্প্রদায় কালোই হবে। কিন্তু সবার সাওরা রূপ কিভাবে বানাবো? চিত্র যা কিছু বানিয়েছে সব না বুঝে বানিয়েছে। ওখানে শ্যাম তারপর সুন্দর বলা হয়, কিভাবে হতে পারে? এতে বলাই হয় অন্ধশ্রদ্ধা। পুতুলের পূজা করে লোকে। পুতুলের নাম, রূপ, অ্যাকুপেশন ইত্যাদি হতে পারে না। তোমরাও প্রথমে পুতুলের পুজো করতে, তাই না? অর্থ কিছুই বুঝতে না। তো বাবা বুঝিয়েছে যে প্রদর্শনীর চিত্র মুখ্য তৈরি করো। বন্ধনমুক্ত তো অনেকেই আছে। কন্যারা তো বন্ধনমুক্ত হয়, বামপ্রস্থীরাও বন্ধনমুক্ত হয়। তো বাচ্চাদের ডাইরেকশনে কাজ করা উচিত। এরা হলো গুপ্ত পাণ্ডা, কেউ চিনতে পারে না। বাবাও গুপ্ত, জ্ঞানও গুপ্ত। এখানে মানুষ মানুষকে জ্ঞান দেয়, আর এখানে পরমাত্মা বাবা জ্ঞান দেয় আত্মাদের। কিন্তু এটা বোঝে না যে আত্মা জ্ঞান নেয়, কারণ ওরা আত্মাকে নির্লেপ বলে দেয়। বাস্তবে আত্মাই সব কিছু করে। পুনর্জন্ম আত্মা নেয় কর্ম অনুসারে। বাবা এই সব পয়েন্ট ভালোভাবে বুদ্ধিতে ঢেলে দেয়। সব সেন্টারে নাম্বার 1 দেহি অভিমানী আছে, যারা ভালোভাবে বোঝে আর বোঝায়। দেহ অভিমানী না কিছু বোঝে, না কিছু বোঝাতে পারে। আমি কিছু বুঝি না, এটাও দেহ অভিমান। আরে তোমরা তো আত্মা। বাবা আত্মাদের বসে বোঝায়। বুদ্ধি খুলে যাওয়া উচিত। ভাগ্যে হয় না তো বোঝেও না। তো বাবা বোঝায় ভাগ্যে হয় না তো পুরুষার্থ করে না। হয় খুব সোজা। আলফ আর বে বুঝতে হবে। বেহাদের বাবার থেকে বর্ষা পাওয়া যায়। তোমরা ভারতবাসী সবাই গড গডেস ছিলে। প্রজারাও এমন ছিল। এই সময় পতিত হয়ে গেছো। কত বোঝানো হয়, নিজেকে আত্মা ভেবে বাবাকে মনে করো। বাবা বলে, বাচ্চারা, আমি তোমাদের গড গডেস্ট বানিয়েছি। এখন তোমরা কি হয়ে গেছো? এটা হলো কুম্ভী পাক নরক। এখানে তো মানুষ অনেক খারাপ হয়ে গেছে। মানুষের মধ্যে ক্রোধও অনেক আছে। কত লোককে মেরে দেয়। ভারত যেটা বিশালয় হয়ে গেছে, একে শিবালয় শিববাবাই বানায়। এই প্রাচীন যোগ, প্রাচীন নলেজ সবার শোনা উচিত। মুরলি পড়বে না তো ধারণা কিভাবে হবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, দেহি অভিমানী হয়ে সার্ভিসের ভিন্ন ভিন্ন যুক্তি বের করো। নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে সার্ভিস করতে হবে। যেমন বাবা কল্যাণকারী, তেমন কল্যাণকারী হতে হবে। 2, প্রীত বুদ্ধি হয়ে অন্যান্য সঙ্গ ছেড়ে এক সঙ্গ জুড়তে হবে। কোনো অকর্তব্য করো না, যে কল্পকল্পান্তর যেন লোকসান হয়ে যায়। আজকের বাপদাদার মধুর বরদান। বেহাদের বৈরাগ্য বৃত্তি দ্বারা নষ্টমোহা স্মৃতিস্বরূপ হওয়া বাচ্চারা অচল অডল ভব। যে সদা বেহাদের বৈরাগ্য বৃত্তিতে থাকে ও কখনো কোনো দৃশ্যকে দেখে ঘাবড়ায় বা নড়ে না। সদা অচল অডল থাকে, কারণ বেহাদের বৈরাগ্য বৃত্তি দ্বারা নষ্ট মোহা স্মৃতিস্বরূপ হয়ে যায়। যদি অল্প কিছু দেখেও অংশমাত্রও হালচল হয় বা মোহ উৎপন্ন হয় তো অঙ্গতের মতো অচল অডল বলা যাবে না। বেহাদের বৈরাগ্য বৃত্তিতে গম্ভীরতার সাথে রমণীকতাও ভরা আছে।
আজকের স্লোগান, রাজ্য অধিকারীর সাথে সাথে বেহাদের বৈরাগ্য হয়ে থাকা এটাই রাজঋষির চিহ্ন হয়। ওম শান্তি।